আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের অনলাইনে হালাল উপার্জন সিরিজের 9 নম্বর পার্ট। ইতিপূর্বে আমরা অলরেডি 8টি ভিডিও আপলোড করেছি অনলাইন হালাল উপার্জন সম্পর্কে। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসার জন্য, কারণ পূর্বের ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং মেন পয়েন্ট মূলত পূর্বের ভিডিওগুলোতেই আলোচনা করা হয়েছে। এবং সামনে যে ভিডিওগুলো আসবে এগুলো আশা করি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ এগুলো থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা অনলাইনে হালাল উপার্জন করতে পারি, কোন কোন প্ল্যাটফর্মে কাজ করলে আমাদের উপার্জনটা হালাল হবে, এবং এই কাজগুলো আমরা কিভাবে ফ্রিতে শিখতে পারবো, কিভাবে ফ্রি সাপোর্ট নিব, এবং ফোন দিয়ে কিভাবে আমরা হালালভাবে উপার্জন করতে পারি। এরকম নানা রকম ভিডিও ইতিপূর্বে আপলোড করা হয়েছে এবং সামনে আসবে। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, সেগুলো যেন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। তো আজকে আমাদের 9 নম্বর পার্টে আলোচনা করব হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে। তো এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট কি, কাজটির চাহিদা কেমন, কোন কোন উপায়ে অ্যাপ ডেভেলপার হয়ে হালালভাবে উপার্জন করা সম্ভব, উপার্জনের জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ হালাল উপার্জনের জন্য কাজটি আমরা কীভাবে ফ্রিতে শিখব, মোবাইল দিয়ে কী কাজটি করা যাবে, এই 6টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়গুলো আপনার ভালোভাবে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবে না, ফুল দেখবেন, তাহলে আশা করছি আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে ইসলামের দৃষ্টিতে অনেক ধারণা পাবেন ইনশাআল্লাহ। প্রথমেই হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট কি। আসলে এটা বোঝানোর কোনো কিছু নেই, অ্যাপ ডেভেলপমেন্ট আমরা সকলেই বুঝি, অর্থাৎ আমরা প্লে স্টোর যেমন, তারপর হচ্ছে অ্যাপল স্টোর যে অ্যাপগুলো ব্যবহার করি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এরকম যে অ্যাপগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু কোনো ডেভেলপাররাই অ্যাপ ডেভেলপাররাই ডেভেলপ করেছে। সো অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে কোনো অ্যাপকে ডেভেলপ করা, যে কোনো অ্যাপ হতে পারে সেটা, কোনো একটি অ্যাপকে ডেভেলপ করাই হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। কাজটির চাহিদা কেমন, কাজটির চাহিদা যদি আমি বলি তাহলে বলতে হবে যে কাজটির চাহিদা অনেক, কারণ ভবিষ্যতে অ্যাপের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রতিটি বিজনেস তারা চাচ্ছে তাদের নিজস্ব কোনো অ্যাপস থাকার জন্য। প্রতিটি সার্ভিস, যারা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, যেমন বাংলাদেশ আপনার দারাজ একটি কমার্স সাইট, তারপর হচ্ছে উবার, এরকম নানা রকম ফুড পান্ডা, এরকম অ্যাপস রয়েছে যেগুলো সার্ভিস প্রোভাইড করে থাকে। এরকম সার্ভিস কিন্তু দিন দিন অনলাইনমুখী হচ্ছে। তো এই জন্য অ্যাপ ডেভেলপমেন্টের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তারপর আসছে হচ্ছে কোন কোন উপায়ে হালালভাবে উপার্জন করা যাবে অ্যাপ ডেভেলপার হয়ে। এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। প্রথমে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে যদি অ্যাপ ডেভেলপার হয়ে কাজ করেন, সেখানে আপনি হালালভাবে উপার্জন করতে পারবেন, তবে সেখানে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা সামনে আলোচনা করব। মার্কেট প্লেস যেমন fiverr.com, upwork.com, guru.com, এরকম freelancer.com বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে। সেখানে আপনারা বিভিন্ন ক্লায়েন্টের বা বিভিন্ন কোম্পানির অ্যাপ ডেভেলপ করে হালালভাবে উপার্জন করতে পারবেন। কিছু কিছু বিষয় সেখানে আপনার লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে পেইড অ্যাপ বানিয়ে। পেইড অ্যাপ কি, অর্থাৎ আপনি একটি অ্যাপ বানালেন বা সেখানে বিভিন্ন জিনিস সার্ভিস, বিভিন্ন জিনিস ভালো কিছু প্রোভাইড করলেন যাতে মানুষের উপকার হয়, কিন্তু সেটি আপনি ফ্রিতে দিলেন না, টাকার বিনিময়ে দিলেন। আপনারা হয়তো জানেন যে প্লে স্টোরে কিন্তু অনেক অ্যাপস রয়েছে যেগুলো আপনাদের টাকা দিয়ে কিনতে হয়, ফ্রিতে ব্যবহার করা যায় না, বা এক মাস ব্যবহার করলে পরবর্তী মাস থেকে আপনাদের সেটা টাকা দিয়ে পে করে তারপর সেটি ব্যবহার করতে হয়। এরকম অ্যাপস যদি আপনারা বানান, এরকম অ্যাপস বানিয়ে ভালো অ্যাপস, ইসলামিক দৃষ্টিতে কোনো ভালো অ্যাপস বানিয়ে মানুষের উপকার করে কিন্তু আপনারা বিক্রি করে এই সার্ভিসটির মাধ্যমে আপনারা হালালভাবে উপার্জন করতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন সার্ভিস, অর্থাৎ বিভিন্ন সার্ভিসের অ্যাপ বানিয়ে কিন্তু আপনারা হালালভাবে উপার্জন করতে পারেন। বিভিন্ন সার্ভিস যেমন
উবার রয়েছে আমাদের বাংলাদেশে, তারপর কী বলে ওটা, ফুড পান্ডা, তারপর এরকম বিভিন্ন সার্ভিসের অ্যাপ রয়েছে। এইসব অ্যাপ বানিয়ে যদি আপনারা কোনো সার্ভিস প্রোভাইড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উপার্জনটা আশা করি হালাল হবে। এখন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, অ্যাপ ডেভেলপার হয়ে কাজ করবেন বা কোনো অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আমি অভিজ্ঞ কোনো আলেম না, এই জন্য আপনারা স্পেসিফিক যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন যে আমি এই বিষয় নিয়ে অ্যাপ বানাবো, এই বিষয় নিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করব, এটা কি হালাল নাকি হারাম। কোনো অভিজ্ঞ আলেমের সাথে যদি আপনারা পরামর্শ করেন, তাহলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে। তারপরও কিছু বিষয় আমি এখানে বলছি, আমি মানে যেসব বিষয়গুলো জানতে পেরেছি। আপনি অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করতে গেলে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রথমে আপনার অ্যাপ ডেভেলপার হয়ে আপনি ধরেন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, কোনো মার্কেট প্লেসে আপনি কোনো একটা কোম্পানির অ্যাপ বানিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, অ্যাপের মধ্যে কোনো অনইসলামিক শরিয়তের বিধান লঙ্ঘন করে এমন কোনো বিষয় থাকা যাবে না, কোনো নারী প্রদর্শিত থাকা যাবে না, কোনো খারাপ জিনিস বা খারাপ কোম্পানির অ্যাপ আপনার ডেভেলপ করা যাবে না অ্যাপ ডেভেলপের ক্ষেত্রে। তবে আপনি মানে ইসলামিক দৃষ্টিতে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করে দিলেন, সেটা মানে অ্যাপ বানিয়ে দিলেন, সেটা আপনার ক্লায়েন্ট পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা দাঁড়ায় আপনার কাছে আসবে না ইনশাল্লাহ। এরকম বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন, অর্থাৎ ইসলামের মূলনীতি হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে কাউকে ধোঁকা দিতে পারবেন না, কারোর সাথে প্রতারণা করতে পারবেন না, কোনো মিথ্যা তথ্য সেখানে দিতে পারবেন না। অথবা কোনো ই-কমার্স সাইটের কোনো অ্যাপ যদি বানান, তাহলে আপনার সেই অ্যাপসের মধ্যে হারাম কোনো পণ্য থাকা যাবে না। এরকম বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে আমি আশা করছি যে আপনার ইনকামটা হালাল হবে। এখন তারপরে আরেকটি বিষয় হচ্ছে, কাজটি আমরা কীভাবে ফ্রিতে শিখব। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটি বিষয় দেখাই, আসলে গুগলে সব কিছুই আছে, ফ্রিতে আছে, আপনাদের খুঁজে বের করতে হবে। আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন অ্যাপ ডেভেলপমেন্ট ফুল কোর্স যদি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা অনেক কোর্স পেয়ে যাবেন। এখানে দেখেন 11 ঘন্টার একটা ভিডিও, এখানে আছে 99টা ভিডিও, এখানে আছে 49টা ভিডিও, এরকম অনেক ফুল কোর্স আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, এই কোর্সগুলো করেন, আমার মনে হয় না যে আপনাদের কোনো পেইড কোর্স করতে হবে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে কোর্স করতে হবে। তবে প্রতিষ্ঠানে গিয়ে যদি কোর্স করেন, তাহলে ভালো সেখানে সাপোর্ট পাবেন, অনেক মানে আপডেট জিনিস সেখানে পাবেন। তারপরে যদি আপনারা বলেন যে আমরা যদি এখান থেকে ফ্রিতে শিখি, তাহলে কি আমরা সাপোর্ট কই পাবো, আসলে সাপোর্ট কীভাবে পাবেন এই নিয়ে সামনে ইনশাল্লাহ ভিডিও আসবে, কীভাবে আপনার ফ্রিতে সাপোর্ট নেবেন। তো এটা গেল বিষয় যে মানে এই কাজটি আপনারা ফ্রিতে শিখতে পারেন ইউটিউব থেকে, অনেক টিউটোরিয়াল রয়েছে। মোবাইল দিয়ে কি কাজটি আসলে করা যাবে কিনা, মোবাইল দিয়ে আসলে অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো মোবাইল দিয়ে করা ডিফিকাল্ট, এগুলো অনেক হার্ড কাজ, এগুলো আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন না, কারণ এগুলোর জন্য আপনাদের প্রোগ্রামিং করতে হবে, আর স্বাভাবিকভাবে প্রোগ্রামিং কিন্তু মোবাইল দিয়ে করা যায় না। তবে আপনি শিখতে পারবেন প্রোগ্রামের বিভিন্ন কাজ, যেমন জাভা স্ক্রিপ্ট, HTML CSS, এইসব বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আমি মনে করি, কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না আমি যতটুকু জানি। তারপর আপনারা ইউটিউবে এগুলো দেখতে পারেন যে আসলে কীভাবে মানে এগুলো করা যায়। তবে আপনারা যদি প্রফেশনালি এগুলো কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটি ল্যাপটপ এবং একটি PC প্রয়োজন হবে। তো আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, অ্যাপ ডেভেলপমেন্ট কী, কাজটির চাহিদা কেমন, হালাল উপার্জন করার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, বা কোন উপায়ে আমরা অ্যাপ ডেভেলপার হয়ে হালাল উপার্জন করতে পারি। আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন মতামত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যে বিষয়টি আমি প্রায় ভিডিওর মধ্যেই বলি, আপনারা যদি অ্যাপ ডেভেলপার হয়ে কাজ করতেই চান, তাহলে যে বিষয়টি নিয়ে কাজ করবেন মানে সেই বিষয় সম্পর্কে অবশ্যই অভিজ্ঞ কোনো আলেমের সাথে আগে পরামর্শ করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
খোদা হাফেজ।